আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন দেশে নির্বাচনী হাওয়া প্রবাহিত হচ্ছে। সব কিছু ঠিক থাকলে, অর্থনীতির ভাষায় বললে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে বর্তমান অবস্থাতে আশা করা যায় ফেব্রুয়ারি 26-এ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটি কথা আপনাদেরকে জানাই, জনাব তারেক রহমান বাংলাদেশের এখন পর্যন্ত সবচাইতে বড় দল, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু উনি দেশে অনুপস্থিত গত 17 বছর যাবৎ। এখন তারেক রহমান সাহেবের অনুপস্থিতিতে তার বিএনপির মধ্যে নানা রকমের বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হত্যা, এই সমস্তগুলো সংগঠিত হচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে জুলাই 24-এর পরে অনেক অভিযোগ এসেছে। এই কারণেও বিএনপি ইতিমধ্যে বিতর্কিত হয়ে পড়েছে। এখন তারেক রহমান সাহেব যদি দেশে আসতেন তাহলে হয়তো এই প্রবণতা অনেকটা কমে যেত, কিন্তু কথা হলো উনি দেশে আসছেন না কেন? আওয়ামী আমলে আমরা শুনেছি যে তারেক রহমান সাহেব বাংলাদেশি নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছেন, ছেড়ে দিয়েছেন এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সেখানে অবস্থান করছেন। কথা যদি সত্যি হয়, আমরা জানি না ইতিমধ্যে তারেক রহমান সাহেব আবার তার বাংলাদেশি নাগরিকত্ব ফিরিয়ে নিয়েছেন কিনা। যদি ফিরিয়ে নেন তাহলে তো এখন পর্যন্ত উনি দ্বৈত নাগরিক, তা না হলে ব্রিটিশ গভর্নমেন্টের আশ্রয়ে থাকেন কিভাবে? যাই হোক, এখন তারেক রহমান সাহেব কি তাহলে বাংলাদেশি নাগরিকত্ব ফিরিয়ে না নেওয়া পর্যন্ত দেশে আসছেন না, নাকি উনি অন্য কোনো কারণে দেশে আসতে পারছেন না বা আসছেন না, বা তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না? কোনো কোনো মহল বলছে তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না নানান কথাবার্তা বলে। এই অবস্থাতে উনি যদি নির্বাচনের আগে দেশে আসেন তাহলে তাকে তো ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিয়ে অথবা বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে তারপরে দেশে আসতে হবে। উনি দেশে আসলে আশা করা যায় বিএনপির জনপ্রিয়তা আরেকটু বাড়বে, ইমেজ সংকটটা অনেকটা দূর হয়ে যাবে। আমরা আশা করি উনি দেশে আসবেন এবং গণতান্ত্রিক লড়াইয়ে অংশগ্রহণ করবেন। তবে নমিনেশন পেপার সাবমিশনের সময় তার স্বাক্ষর সহ নমিনেশন পেপার সাবমিট করতে হবে। তার আগেই আমরা আশা করি উনি দেশে ফিরে আসবেন। আসুন অপেক্ষা করি, দেখি উনি কতদিনে দেশে ফিরে আসেন। যদিও এই মাসের শেষ নাগাদ ওনার দেশে ফিরে আসার কথা ছিল, এখন পর্যন্ত কোনো দিনক্ষণ নির্ধারণ হয় নাই যে উনি কোন সময় দেশে ফিরে আসবেন। আমরা সেই প্রত্যাশায় রইলাম। উনি আসলে জামাত একটা বড় দল, বিএনপি একটা বড় দল, এই দুই দলের মধ্যে দূরত্ব অনেকটা হয়তো কমে যাবে। সমস্ত পার্টি নেতারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে তার এই দুইটি বড় দলের মধ্যে একটা বিষময় সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তা না হলে একে অপরের সহযোগী সংগঠন হওয়ার পরেও তারা এত বিতর্কিত কথাবার্তা একে অপরের বিরুদ্ধে বলে যাচ্ছে কেন? আসুন দেশে শান্তি এবং শৃঙ্খলা, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা এবং একটি জাতীয় ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের পথে আমরা সকলে মিলে সৌহার্দ্যের সাথে এগিয়ে যাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।